আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকের দিনটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কেটেছে। সকালে ঘুম থেকে উঠে খুদের ভাতের সাথে আলু ভর্তা, ছুরি শুটকি ভর্তা আর লইটে শুটকি ভর্তা খেলাম। যেহেতু একটু লেট করে উঠেছিলাম তাই ঝটপট রান্না বসিয়ে দিলাম। আজকে বাটা মরিচ দিয়ে সব কিছু রান্না করেছি। অনেক দিন পর নিজের হাতে সব কিছু রান্না করলাম। এর জন্য খুবই এক্সাইটমেন্ট কাজ করছিল। আর সাথে হাজব্যান্ড হেল্প করায় আমার কাজগুলো ইজি হয়ে গিয়েছিল। ফার্স্টে বসিয়েছিলাম খাসির কোরমা, এরপর ঝাল করে গরুর গোশত বসিয়ে দিলাম আলু দিয়ে। তখনই যে স্মেল আসছিল মনে হচ্ছিল খেতে খুব মজা হবে, ঠিক তাই। আমি যেহেতু পায়ে ব্যথার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারি না, তাই মাঝে মাঝে চেয়ারে এসে কিছুক্ষণ বসেছিলাম। এর মাঝে আমার হাজব্যান্ড আবার গুড়ের শরবত বানিয়েছে। গুড়ের শরবত তো আমার অল টাইম ফেভারিট, সাথে আইসও ছিল। গরমের মধ্যে এই শরবতটা যে কি মজা লেগেছে, রিফ্রেশিং ফিল হচ্ছিল। এর মাঝে ডাল রান্না করে ফেলেছি, সরি ক্লিপটা দিতে পারলাম না। আর লাস্টে বসিয়েছিলাম গলদা চিংড়ি ভুনা। এই চিংড়িগুলো মা ও ঘাট থেকে কেনা, একদম ফ্রেশ চিংড়ি। এগুলো আমি রান্না করেছিলাম পেঁয়াজ বাটা, লাল মরিচ বাটা, টমেটোর পেস্ট, পিউরি করে নিয়েছিলাম আর কি। আর ছিল 1/2 লিটার দুধ। এই চিংড়িতে আমি কোনো রকম পানি অ্যাড করিনি। ফার্স্টে হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম চিংড়িগুলো। খেতে এক কথায় দারুণ হয়েছে। আজকে বহুদিন পর সুন্দর একটি শুক্রবার কাটালাম। নিজের হাতের রান্না, সাথে ছোটোখাটো একটা দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। সবার সাথে একসাথে বসে খেতে আর গল্প করতে করতে কিভাবে যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এই তো এটা ছিল খাসির গোশতর ফাইনাল লুক। এটা হচ্ছে গরুর গোশত, সালাদ আর ডাল। চিংড়ি তখনও চুলাতেই ছিল। আর করেছিলাম সাদা ভাত আর পোলাও। পোলাওটা আমি রাইস কুকারে রান্না করেছি। সবাই বসে যে খাচ্ছিলাম তার ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। আজকের রিলসটা এখানেই শেষ করছি। যারা আমার পেজে নতুন অবশ্যই ফলো দিয়ে দিবেন। দ্যাটস ইট ফর টুডে।